नाटक, लोकगीत और हस्तशिल्प की समृद्ध परंपरा के बीच कांगसा के जंगल महल में बनकटी ग्राम पंचायत के पास हस्तशिल्प कार्यशाला शुरू की गई है। आपको बता दें कि यह कार्यक्रम राज्य सरकार के जिला ग्रामीण विकास प्रकोष्ठ की पहल पर नटकर गांव में आयोजित की जा रही है और यह 4 दिनों तक चलेगी। प्राप्त जानकारी के अनुसार इस कार्यशाला में पश्चिम बर्धमान जिले के 8 प्रखंडों से 54 महिला स्वयं सहायता समूह भाग ले रही है और प्रतिभागियों को खिलौने, आभूषण, बुटीक, कथा सिलाई और अन्य हस्त निर्मित वस्तुएं बनाने का प्रशिक्षण दिया जा रहा है। बता दें कि बुधवार को इस परियोजना का उद्घाटन जिला ग्रामीण विकास उप परियोजना निदेशक देवव्रत हलदर, पंचायत समिति अध्यक्ष भवानी भट्टाचार्य, पंचायत समिति सदस्य नव कुमार सामंत और अन्य अधिकारियों द्वारा किया गया। वहीं देवव्रत हलदर ने उम्मीद जताई है कि इन कार्यशालाओं से बनी वस्तुएं अंतर्राष्ट्रीय बाजारों तक पहुंचेगी, जिससे स्वयं सहायता समूहों की महिलाओं को आर्थिक और सामाजिक रूप से सशक्त बनने में मदद मिलेगी। बता दें कि इस कार्यशाला में भाग ले रही मौसमी सिंह ने अपने वक्तव्यों को रखा। দ্বিতীয়বার ট্রেনিং নিচ্ছি, এর আগেও এসেছি। তো এখানে ব্যবস্থাপনা খুবই সুন্দর আর এখানে আশেপাশে যে চতুর্দিকের পরিবেশ খুব শান্ত পরিবেশ। আমাদের এখানে ট্রেনিং নিতে এসে খুবই ভালো লেগেছে। ট্রেনিং এ মূলত কি কি হচ্ছে আমরা সংঘ কোঅর্ডিনেটর, সংঘ কোঅর্ডিনেটরদের যে সমস্ত শেখানো, যেটা সংঘকে চালাতে গেলে যেটাকে আমাদেরকে বলা হয় সংঘ ম্যানেজার, তো চালাতে গেলে কি করে চালাতে হবে সেই পদ্ধতিগুলো সব আমাদের এখানে শেখানো হচ্ছে। শেখানোতে কোনো অসুবিধা হচ্ছে না? সবকিছু বেশ ভালোভাবে আমাদের যে ট্রেনাররা এসেছে তারাও খুব ভালোভাবে ট্রেনিং দিচ্ছে। আমরাও চেষ্টা করছি সেই ট্রেনিংটা যাতে সুষ্ঠুভাবে নিতে পারে। আপনার নামটা? আমার নাম হচ্ছে মৌসুমী সিংহ। আমরা ট্রেনিং আগামী দিনে মহিলাদের কতটা স্বনির্ভর করবে? অবশ্যই স্বনির্ভর করবে। আমরা তো আমাদের আপনারা হয়তো জানেন না, আমাদের দিদিদের যে হাতের তৈরি প্রোডাক্ট, আমাদের কিন্তু কাশ্মীর, আমাদের দার্জিলিং সমস্ত জায়গায় কিন্তু আমাদের বেস্ট প্রাইজ নিয়ে আসে এবং সেখানে যে সরস মেলাগুলো হয়, বাইরে বিভিন্ন রাজ্যে সরস মেলা হয়, আমাদের দার্জিলিংয়ে হয়, আমাদের কলকাতাতে হয় এবং বিভিন্ন রাজ্যে হয়। সেই রাজ্যে কিন্তু আমাদের জেলা থেকে প্রত্যেকবারই যায় এবং এবার আমাদের হিমাচল প্রদেশে আমাদের এক দিদি গিয়েছিল, মোস্ট প্রবলি অন্ডাল ব্লক থেকে। সে কিন্তু ফার্স্ট প্রাইজ হিমাচল প্রদেশ থেকে নিয়ে এসছে। গুজরাট থেকে রিসেন্টলি আমাদের এখান থেকে গিয়েছিল, তারাও কিন্তু ভালো রেজাল্ট করেছে। তো আমাদের এই ট্রেনিং সেন্টারে যে অ্যাডভান্স লেভেলের ট্রেনিংগুলো হবে কর্ম উপযোগী, সেগুলো করার ফলে তারা কিন্তু আরও নিজেদের পায়ে দাঁড়াবে, এই আশা আমরা রাখছি। আন্তর্জাতিক মানে কি নিয়ে যাওয়ার পৌঁছার লক্ষ্য রয়েছে? আমরা ন্যাশনাল লেভেলে ভাবছি, আন্তর্জাতিক লেভেলে নেওয়া যাবে, কিন্তু তার জন্য আমাদের আরও টাইম লাগবে। তার প্রচেষ্টা চলছে। লেভেলে কিন্তু আমরা এগিয়ে গেছি এবং আমরা চাইবো এখানকার মেয়েরা, কাকসা তো খুব অ্যাডভান্স ব্লক, আমাদের জেলার মধ্যে কাকসা ওয়ান অফ দ্য বেস্ট ব্লক বলা যেতে পারে। যে সমস্ত গ্রুপের অলরেডি বললাম আমরা যে আমাদের 76 করোড় লোন দেওয়ার টার্গেট ছিল, অলরেডি আমরা 90 করোড় অ্যাচিভ করে ফেলেছি। আরও 4-5 দিন আছে, আমরা এবার টার্গেট গেছি 100 করোড় যে মাইলস্টোন, সেটা আশা করছি এবার প্রথম কাকসা ব্লক এগিয়ে যাবে। এছাড়া গ্রুপ ফরমেশন, যেটা আমরা খুব জোর দিই, এলাকায় অনেক এখন লেফট আউট আছে, যারা কোনো গ্রুপের সাথে যুক্ত নেই। আমরা চাইছি এরকম লেফট আউট যে সমস্ত দিদিরা আছে তারা গ্রুপের মাধ্যমে এনে সর্বাঙ্গীনভাবে আমাদের মহিলাদের উন্নতি করে। ঠিক আছে, আপনার নামটা একটু? আমার নাম দেবব্রত সরকার, আমি ডিস্ট্রিক্ট प्रोजेक्ट ऑफिसर मॉनिटरिंग DRDC पश्चिम बर्धमान। ठीक। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।